ইউটিউব চ্যানেল মেডিকো চেজার। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে গ্রেড 2 স্টাফ নার্সের যাদের বিএসসি নার্সিং এবং যাদের পোস্ট বেসিক বিএসসি নার্সিং কমপ্লিট করে গ্রেড 2 স্টাফ নার্সের জন্য সিবিটিতে বসবেন, তো তাদের ক্ষেত্রে অ্যাডমিট কার্ড অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং আপনি আমি লিঙ্কও শেয়ার করে দেবো, যে লিঙ্ক থেকে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবং সেকেন্ডলি WBHRB একটা ফ্রি মক টেস্ট টাইপের বা একটা বলতে পারেন স্যাম্পেল একটা মক টেস্ট অর্গানাইজ করেছে, সেটাও কীভাবে দিতে পারবেন আমি তারও লিঙ্ক আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, ফার্স্ট কমেন্ট পিন কমেন্টে। ওখান থেকে আপনি ডাইরেক্ট গিয়ে ওখানে দেখে নিতে পারবেন এবং ওখানে দুটো লিঙ্কই দেওয়া আছে, প্রথম কথা। সেকেন্ডলি আমি আর একটা কথা বলছি, অনেকেই জিএনএমরা যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের ক্ষেত্রে বলছি, তাদের এখনও কিন্তু অ্যাডমিট কার্ড বা হল টিকিটের এখনও কিন্তু কোনো লিঙ্ক এখন হেলথ থেকে দেয়নি। ঠিক আছে, WBHRB থেকে দেয়নি এবং দেয়নি কারণ বুঝতেই পারছো এখন বিএসসিদের সামনে এক্সাম, আর জিএনএমদের এখন তো 31 ডিসেম্বর বা 1 জানুয়ারি ডেট দিয়েছে, তো সেক্ষেত্রে এখনও দেরি আছে, হয়তো আরও নেক্সট উইকে ওয়েট করতে হবে তোমাদেরকে, নেক্সট উইকের পর থেকে হয়তো দিয়ে দেবে। যাই হোক, এবার হচ্ছে তোমাদের কিছু রুলস রেগুলেশান আমি বলে দেবো। সেকেন্ডলি আর একটা জিনিস বলবো, যে সেটা হচ্ছে অনেকেই জিএনএমরা জিজ্ঞেস করছিলেন যে কোথায় সিট পড়ছে, বিএসসিদের কোথায় সিট পড়ছে, সেটাও আমি বলবো। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদেরই একজন স্টুডেন্টের অ্যাডমিট কার্ড, আমি তার জন্য সিকিউরিটি পারপাসে সমস্তগুলোকে হাইড করে দিয়েছি। আচ্ছা, এখানে দেখতে পাবেন যে পোস্ট অ্যাপ্লাইড ফর স্টাফ নার্স গ্রেড 2 বিএসসি অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যাটাগরিতে করা হয়েছে। ডেট অফ এক্সামিনেশান 21 ডিসেম্বর 2025-এ তোমার ডেট অফ এক্সামিনেশান পড়েছে এবং টেস্ট টাইম হচ্ছে 1টা থেকে 2টো। ঠিক আছে, 1টা থেকে 2টো টেস্ট টাইম বিভিন্ন জনে বিভিন্ন হতে পারে। আচ্ছা, এক্সাম সিটি কোথায়? TCS গীতবিতানে এক্সাম সিটি পড়েছে। এবার আমাকে একটু কমেন্টে তোমরা জানিও যে তোমাদের কাদের কাদের TCS গীতবিতানে এক্সাম পড়েছে বা অন্য কোনো সেন্টারে এক্সাম পড়েছে কি না বাকিদের একটু জানিও, কারণ আমি শর্ট টাইমে অনেকেই বিএসসি স্টুডেন্ট আছে আমাদের, বাট জিজ্ঞেস করা সম্ভব হয়নি, এই জন্য আমাকে পাঠালো, আমি তার জন্য ভিডিওটা করছি। তো সেক্ষেত্রে তোমরা একটু জানিও যে তোমাদের অন্য কোনো সেন্টার পড়েছে কি না। আচ্ছা, রিপোর্টিং টাইম দিয়ে দিয়েছে, এন্ট্রি ক্লোজ অ্যাট কখন এন্ট্রি বন্ধ হবে, সমস্ত কিছু দিয়েছে। আচ্ছা, এই হচ্ছে এখানকার ব্যাপার। তাহলে আমাদের মোটামুটি TCS গীতবিতানে কিন্তু এক্সামিনেশান হচ্ছে, হয়তো আশা করি ম্যাক্সিমামের জনের এখানেই হবে বা সবারই হয়তো হতে পারে। সেন্টার অ্যাড্রেস দিয়ে দিয়েছে, কোত্থেকে তোমাদের যেতে হবে সমস্ত কিছু দিয়ে দিয়েছে, সল্টলেক। আচ্ছা, এবার ইনস্ট্রাকশন টু দ্য যে ক্যান্ডিডেট, এই জায়গাটা ভালো করে পড়তে হবে এবং অবশ্যই দেখতে হবে, যেহেতু প্রথম টাইম সিবিটি টেস্ট হচ্ছে, অবশ্যই এগুলো একটু কনসাসলি দেখে যেতে হবে। প্রথম কথা কি বলছে, দ্য এন্ট্রিস অন দ্য হল টিকিট আর স্ট্রিক্টলি অ্যাজ পার দ্য অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট। তাহলে এন্ট্রি যেটা হবে হল টিকিটের, সেটা অ্যাপ্লিকেশান যেটা ফর্ম সাবমিট করেছে সেই তার বেসিসেই হবে। ঠিক আছে, প্রিন্ট দ্য হল টিকিট অন A4 সাইজ পেপার, এই যে হল টিকিটটা রয়েছে তাকে A4 সাইজ পেপারে কিন্তু তোমাকে প্রিন্ট আউট করতে হবে। ঠিক আছে, ইউজিং আর লেজার প্রিন্টার। ঠিক আছে, সব থেকে বেটার হয় আমার মতে যে তোমরা কালার প্রিন্টিংই করিয়ে নিও, কালার প্রিন্টই করিয়ে নিও, আমার মনে হয় সেটাই বেটার হবে। ঠিক আছে, হল টিকিট ইজ ভ্যালিড অনলি ইফ দ্য ক্যান্ডিডেটস ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ইমেজেস আর লিজিবলি প্রিন্টেড, মানে যদি তোমার ক্যান্ডিডেটের ছবি এবং সিগনেচার খুব স্পষ্ট থাকতে হবে, মানে কোনো হেজিনেস থাকা চলবে না। তো আমি বারবার বলছি কালার প্রিন্ট করে নেওয়াটাই বেটার হবে। ঠিক আছে, আচ্ছা, এন্ট্রি টু দ্য এক্সামিনেশন সেন্টার উইল নট বি পারমিটেড উইদাউট দ্য হল টিকিট। হল টিকিট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। দ্য হল টিকিট ইজ টু বি প্রডিউসড ফর ভেরিফিকেশান অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য টেস্ট সেন্টার। অ্যাট লিস্ট ওয়ান অরিজিনাল, ঠিক আছে, নট স্ক্যান, অরিজিনাল তোমার ভ্যালিড, তোমাকে একটা কি ফটো আইডেন্টিটি কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। বারবার বলছি অরিজিনাল নিয়ে যাবে, কোনো জেরক্স বা মোবাইলের কোনো ছবি তুলে এই সমস্ত করবে না, একদম অরিজিনাল ভোটার কার্ড বা পাসপোর্ট বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেটা তোমার একদম কারেন্ট রয়েছে বা যেটা তোমার একদম সমস্ত কিছু তোমার ডকুমেন্টস মোটামুটি ভ্যালিড রয়েছে বা ঠিকঠাক রয়েছে, সেরকমই কিছু নিয়ে যেও। ঠিক আছে, 10 বা 12-এর মার্কশিটও নিয়ে যেতে পারো তুমি। ঠিক আছে, দ্য ক্যান্ডিডেটস, বাট আমার মনে হয় ভোটার কার্ড বা প্যান কার্ড এই সমস্ত নিয়ে যাওয়াই বা ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত নিয়ে যাওয়াটাই বেটার। আচ্ছা, দ্য ক্যান্ডিডেটস ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার শুড বি লেজিবলি প্রিন্টেড অ্যান্ড ভিজিবল অন দ্য ফটো আইডি, শুড ম্যাচ দ্য নেম অফ দ্য হল টিকিট। ওকে, সমস্তগুলো বলেছে। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু লোকেট দেয়ার
test center and accessibility at least a day before the test so that they can reach the center on time on the day of test. এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, যাতে করে মানে এরা বলতে চেয়েছে যে অন্তত একদিন আগে তোমরা কোনো একটা জায়গায় স্টে করো, দেন তারপর তুমি এক্সাম হলে যাবে। সেটা তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, টিসিএস গীতবিতানে যদি এক্সাম যখন হচ্ছে, এরা কিন্তু তুমি যদি 1 মিনিটও যদি পড়ে যাও সেক্ষেত্রেও কিন্তু তোমাকে আটকে দেবে। তো সেক্ষেত্রে টাইম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তুমি রিপোর্টিং টাইমের আমি বারবার বলছি, রিপোর্টিং টাইম ক্রস করবে না। এই দেখো, এই যে এন্ট্রি ক্লোজ অ্যাট 12:30, তার মানে 12:30তেই বন্ধ করবে। 12:31-এও তুমি গেলে তোমাকে অ্যালাউ করবে না এরা, ঠিক আছে? তো সেই জায়গাটা একটু মাথায় রেখো। ক্যান্ডিডেটস টু রিপোর্ট অল দ্য টেস্ট সেন্টার on the test day at 11:30 a.m. Exam will start at 1 p.m. No candidate will be allowed to enter the test center after 12:30। একদম লিখে দিয়েছে 12:30 পর কোনো এন্ট্রি হবে না, ঠিক আছে? এবং অবশ্যই পিডব্লিউ ক্যান্ডিডেটদের প্রায়োরিটি দেওয়া হবে, সেটাও লিখে দিয়েছে। মানে খুব ইনস্ট্রাকশান যেটা দিয়েছে, খুব কেয়ারফুলি ইনস্ট্রাকশান দিয়েছে। মানে এই জায়গাটাও উল্লেখ করেছে, মানে যে পিডব্লিউ ডি ক্যান্ডিডেটদের আগে প্রায়োরিটি দেওয়া হবে। মানে এই জিনিসগুলো অনেক ভেবেচিন্তে কিন্তু এনারা দিয়েছেন। দ্য পিডব্লিউডি ক্যান্ডিডেটস মাস্ট প্রডিউস মেডিকেল প্রুফ অফ ডিসেবিলিটি। অবশ্যই তোমাকে মেডিকেল প্রুফ দেখাতে হবে ডিসেবিলিটির, ইন অরিজিনাল ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট মেডিকেল অথরিটি, ঠিক আছে? তো পিডব্লিউ যারা ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অরিজিনাল কিছু ডকুমেন্ট মানে মেডিকেল প্রুফ আপনাকে প্রডিউস করতে হবে। দ্য PWD candidate who use a scribe shall be eligible for compensatory time of 20 minutes for each hour of the examination, ঠিক আছে? ব্লাইন্ড, লো ভিশন যাদের সমস্ত ব্যাপার থাকে তাদেরকে স্ক্রাইব অ্যালাউ করা হয়, তাদের ক্ষেত্রে কম্পেনসেটরি একটা টাইম দেওয়া হবে। ডোন্ট ওয়ার এনি জুয়েলারি, ভালো করে দেখো, কোনো জুয়েলারি পরবে না, ঠিক আছে? অ্যান্ড আদার আইটেমস কন্টেনিং মেটাল যে সমস্ত জিনিসপত্রের মধ্যে রয়েছে পড়বে না। মোবাইল ফোনস অর এনি আদার ইলেকট্রনিক গ্যাজেট সাচ অ্যাজ স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর নট অ্যালাউড ইনসাইড দ্য হল। দেয়ার ইজ নো ফেসিলিটি ফর সেফ কিপিং অফ ইউর পার্সোনাল বিলঙ্গিংস আউটসাইড দ্য টেস্ট হল। কোনো ফেসিলিটি দেওয়া নেই সেফ কিপিংয়ের, যদি তুমি কোনো দামি জিনিসপত্র বলে দিচ্ছে এবং লিখে দিচ্ছে, দেখো, উই আর নট রেসপন্সিবল ফর ইটস লস। যদি তোমার কোনো কিছু দামি জিনিস তুমি নিয়ে যাও, তুমি যদি হারিয়ে ফেলো, দ্যাট ইজ কমপ্লিটলি ইয়োর ফল্ট। এনাদের কোনো প্রবলেম মানে এনাদের কোনো কিছু লায়াবিলিটি নেই। অনলি হল টিকিট, অরিজিনাল ফটো আইডি কার্ড, ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, বল পেন উইল বি অ্যালাউড ইনসাইড দ্য টেস্ট হল। কতগুলো জিনিস লিখে দিয়েছে, হল টিকিট, অরিজিনাল ফটো আইডি, ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল এবং বল পেন, এই জিনিসগুলোই অনলি অ্যাপ্লিকেবল। রাফ সিট উইল বি প্রোভাইডেড টু দ্য ক্যান্ডিডেটস ফর আপওয়ার্ক, দেওয়া হবে, ঠিক আছে? এবং যেটাকে আবার কি রিটার্ন করতে হবে তোমাদের টেস্ট সেন্টারে অবশ্যই। রিকোয়েস্ট ফর চেঞ্জ অফ টেস্ট সেন্টার উইল নট বি এন্টারটেন, কোনো এন্টারটেন করা হবে না। টেস্ট সেন্টার চেঞ্জ করার জন্য কোনো কিছু তুমি বলতে পারবে না। ক্যান্ডিডেট নিড টু মেক দেয়ার ওন ট্রাভেল অ্যান্ড স্টে অ্যারেঞ্জমেন্ট ফর অ্যাটেন্ডিং দ্য টেস্ট। ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অ্যাকম্পানিং দ্য ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড ইনসাইড দ্য টেস্ট সেন্টার, কোনো কাউকে অ্যালাউ করা হবে না। নো টিএ অর ডিএ উইল বি অ্যালাউয়েন্স, কোনো ট্রাভেল অ্যালাউয়েন্স এ সমস্ত কিছু দেওয়া হবে না। ক্যান্ডিডেট মাস্ট থরলি গো থ্রু দ্য ইনস্ট্রাকশন প্রেজেন্টেড অন দেয়ার টেস্ট কনসোল বিফোর দ্য বিগিনিং দ্য টেস্ট, যেটা টেস্টের শুরু হওয়ার আগে যে তোমার ইনস্ট্রাকশন দেওয়া থাকবে অবশ্যই খুব ভালো করে পড়বে। ক্যান্ডিডেটস indulging in copying and adopting unfair means at any stage of the examination will be summarily disqualified। ভুলেও এই অন্তত টিসিএস গীতবিতানে কোনো রকম অসুবিধা উপায় অবলম্বন করার চিন্তা ভাবনা মাথাতে এনো না, ঠিক আছে? যদি বাই চান্সও তোমার কিছু পায় এনারা, তাহলে অবশ্যই কিন্তু খারাপ অবস্থা হতে পারে, ঠিক আছে? আদার দ্যান মেডিকেল এমার্জেন্সি ক্যান্ডিডেটস শ্যাল নট বি অ্যালাউড টু লিভ দ্য টেস্ট হল টিল দ্য এন্ড অফ দ্য টেস্ট। তোমাকে কিন্তু কোনো মেডিকেল এমার্জেন্সি ছাড়া তোমাকে বাইরে যেতে দেবে না। দ্য পসিবিলিটি অফ অকারেন্স অফ সাম আনফোর্সন আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস ইন দ্য কন্ডাক্ট অফ দ্য টেস্ট ক্যানট বি রুল আউট কমপ্লিটলি হুইচ মে ইম্প্যাক্ট টেস্ট ডেলিভারি অ্যান্ড result for being generated. In that event, every effort will be made to rectify such problem, which may include movement of candidates, delay in test. Conduct of re-examination is at the sole discretion of the WBHRB organization committee. Candidates not willing to move or not willing to participate in the delay process of test delivery shall be summarily rejected for the process. এখানে বলতে চেয়েছে মানে ডিলে টেস্ট বা এই সমস্ত হলে সেখানে অর্গানাইজিং কমিটি সেটাকে ঠিক করার চেষ্টা করবে। এটা ততটা ইম্পর্টেন্ট নয়, মানে স্টুডেন্টদের জন্য। যেগুলো ইম্পর্টেন্ট আমি বললাম, অবশ্যই কালার প্রিন্ট করে নিয়ে যাওয়াটাই বেটার, ঠিক আছে?
ফালতু ঝামেলায় না থাকাই ভালো। কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরক্স করাবে না, কালার প্রিন্ট জেরক্স করাবে। সেকেন্ড হচ্ছে অরিজিনাল স্ক্যান কপি নিয়ে যাবে, একদম যেগুলো বলেছে। অন্তত আমি যদি বলি অ্যাটলিস্ট দুটো মানে ভ্যালিড প্রুফ নিয়ে যাবে, একটা নয় দুটো নিয়ে যাবে অ্যাটলিস্ট, ঠিক আছে? এবং টাইম তো অবশ্যই খুব ইম্পর্টেন্ট। আর যেগুলো বলেছে ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, মানে কি যদি ওই কাভারিং থাকে এই সমস্ত কিন্তু রাখা যাবে না। বল পেনটা নিয়ে যেতে বলেছে, বল পেনটা অবশ্যই তোমরা নিয়ে যেও। জানি না এখন দেবে কি দেবে না, সেটা তো ক্লারিফাই নয়, তো নিয়ে যাওয়াটাই বেটার, যেহেতু এখানে বলেছে, উল্লেখ করেছে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার মোটামুটি। জিএনএমরাও এইটাই আশা করি ইনস্ট্রাকশান থাকবে, এটাও মোটামুটি ভালো করে তোমরা দেখে নিও। অ্যান্ড যারা বিএসসি বা পোস্ট বিএসসি ক্যান্ডিডেট রয়েছেন এবং ডব্লিউবি এইচআরবি গেট 2তে আপনারা বসতে চলেছেন, তাদের সবাইকে বেস্ট অফ লাক। এখন যদিও এক্সাম কিছুদিন দেরি আছে, তাও বেস্ট অফ লাক। খুব লিমিটেড টাইমে আপনারা প্রিপারেশান নিয়েছেন অনেকেই, এবং জিএনএমরা তাও কিছুদিন টাইম পাচ্ছে আরও। আপনাদের ক্ষেত্রে খুবই শর্ট টাইম, বাট আপনারা যে প্রিপারেশান করেছেন জানবেন যে দ্যাট ইজ বেস্ট, ঠিক আছে? একটাই কথা বলবো যে অবশ্যই সবাইকে বেস্ট অফ লাক তোমাদের এক্সামিনেশনের জন্য। এবং দ্বিতীয়ত আমি বলছি যে নিজের যে কনফিডেন্স সেটা কখনো ডাউন হতে দেবে না। যা পড়েছো সেটা থেকেই বেস্ট দেওয়ার চেষ্টা করবে। এখন এই শর্ট মুহূর্তে মানে এই কদিনে নতুন কিছু পড়তে যেও না। যা তোমরা জানো, যেগুলো মাইনর সাবজেক্ট একটু ডিট্যাচ হয়ে গেছে, লাইক রিসার্চ, অ্যাডমিনিস্ট্রেশন, যেগুলো আগে অতটা পড়া হয়নি, সেইগুলো একটু একটু দেখো, ঠিক আছে? এবং মেনলি একটা কথায়, বিলিভ ইন অল দ্যাট ইউ আর ক্যাপেবল অফ, ঠিক আছে? অ্যান্ড ইউ আর ডিজাইন ফর দ্য সাকসেস। বেস্ট অফ লাক ফর ইউর এক্সামিনেশন। থ্যাংক ইউ।